আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি দুর্দান্ত একটি মুভি, দ্য ওয়াচার্স। তাহলে চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা আয়ারল্যান্ডের একটি ঘন জঙ্গল দেখতে পাই, আর এখানে একটি মানুষকে দেখা যায় যে সেই জঙ্গল থেকে পালানোর চেষ্টা করছিল। সে প্রচণ্ড ভয় পেয়েছিল, তবে এখান থেকে বের হওয়ার কোনো উপায় ছিল না। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য ডুবে যায়। সে দৌড়াতে দৌড়াতে এমন একটি স্থানে পৌঁছায় যেখানে একটি বোর্ডে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন, অর্থাৎ এখান থেকে ফেরার কোনো উপায় নেই। এটি দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং আবারও পালাতে থাকে। আর এই জঙ্গল এতটাই ভয়ানক ছিল যে পাখি পর্যন্ত রাতে এখানে থাকতো না। অন্ধকার হওয়া মাত্র পাখিরা দলে দলে সেখান থেকে পালাতে থাকে। এই মানুষটি এখন বুঝতে পারে তাকে বাঁচতে হলে কিছু একটা করতে হবে, তাই সে একটি গাছে ওঠার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে গাছের উপর থেকে নিচে পড়ে যায়। সে মারা না গেলেও ভয়ানকভাবে আহত হয়। আর আমরা দেখতে পাই কোনো একটি প্রাণী তাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। সে চিৎকার করতে থাকে, আর এরই মধ্য দিয়ে দৃশ্য চেঞ্জ হয়ে যায়। এর 6 দিন পরে শহরে মিনা নামের একটি মেয়েকে আমরা দেখতে পাই। মিনার কোনো বন্ধু বা পরিবার ছিল না, শুধুমাত্র তার আপন ছিল তার ছোট বোন। সে একটি পেট শপে কাজ করত। সেই দোকানের মালিক তাকে একটি তোতা পাখি দিয়ে চিড়িয়াখানায় পৌঁছে দেওয়ার কথা বলে। মিনা এই তোতাটি নিয়ে বাড়িতে আসে, কারণ তাকে পরদিন চিড়িয়াখানায় নিয়ে যেতে হবে, আর চিড়িয়াখানাটি তার বাসা থেকে অনেক দূরে। সে এই তোতাটিকে রাতে বাসাতেই রেখে দেয় এবং পরদিন সকালে সেই পাখিটিকে নিয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে রওনা দেয়। সে চিড়িয়াখানার রাস্তা ঠিকঠাকভাবে জানত না, আর এরই মধ্যে সে ভুল করে অন্য পথে চলে যায়। আর এটি ছিল সেই জঙ্গল যেটি আমরা প্রথমে দেখেছিলাম। সে তার গাড়ি ব্যবহার করে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো পথ সে জানতো না। তাই সে এক পর্যায়ে গাড়ি থেকে নেমে আসে। সে ভাবে হয়তো কাছাকাছি কেউ আছে যার কাছ থেকে সে সাহায্য পাবে। সে পাখিটিকে নিয়ে সামনে আগাতে থাকে, আর ধীরে ধীরে অন্ধকারও ক্রমশ ঘন হতে থাকে। আর হঠাৎ আগের মতো এখানকার সকল পাখি ঝাঁকে ঝাঁকে পালিয়ে যেতে থাকে। এখন মিনাও ভয় পেয়ে যায়, কারণ মাটি ধীরে ধীরে কাঁপছিল। তার মনে হচ্ছিল কেউ তার কাছেই আছে। আর তখনই সে এক বৃদ্ধাকে দেখতে পায়। সে দৌড়ে পালাচ্ছিল। মিনা দৌড়ে তার পিছু নেয় এবং সাহায্য চাইতে থাকে, কিন্তু সেই বৃদ্ধা কোনোভাবেই থামে না। এবং দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে সেই বৃদ্ধা একটি বাসার সামনে চলে আসে। মিনাও তাকে ফলো করতে করতে সেই বাসার সামনে চলে আসে। তখন সেই বৃদ্ধা তাকে বলে, যদি বাঁচতে চাও তাহলে দ্রুত দৌড়ে ভেতরে চলে আসো। মিনা দেরি না করে দ্রুত সেই বাসার ভেতরে ঢুকে পড়ে এবং সেই বৃদ্ধা দেরি না করে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দেয়। আর দেখা যায় এটা সাধারণ কোনো বাসার মতো না, এটি বিরাট বড় একটি হলরুম এবং সামনে রয়েছে বিরাট বড় একটি কাঁচ। সেখানে ওই বৃদ্ধার সঙ্গে আরো 2 জন লোক ছিল, মানে মোটে এখন 4 জন। তখন মিনা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, এটা কেমন জায়গা? তারা কোনো উত্তর না দিয়ে বলে, আয়নার সামনে দাঁড়িয়ে থাকো, কারণ কেউ আমাদের দেখতে এসেছে। মিনা জিজ্ঞেস করে, কে দেখতে এসেছে? বৃদ্ধা ম্যাডেলিন উত্তর দেয়, ওয়াচাররা আমাদের দেখতে এসেছে। হঠাৎ এখানে অদ্ভুত শব্দ শোনা যেতে থাকে। বৃদ্ধা বলে, ওয়াচাররা খুশি হয়েছে তোমাকে দেখে, তারা তোমার জন্য হাততালি দিচ্ছে। মিনা হতবাক হয়ে যায়। ম্যাডেলিন যে ওয়াচারদের কথা বলছিল তাদের সিনেমায় কখনো দেখানো হয়নি এবং মিনা বা অন্য কেউ তাদের দেখতেও পায়নি। যাই হোক, সেই রাত কেটে যায় এবং সকালে তারা এই জায়গা থেকে বের হয়ে আসে। ম্যাডেলিন বলে, এই ওয়াচাররা কেবল রাতে বের হয়, দিনের বেলায় আমরা জঙ্গলে অবাধে ঘুরতে পারি। মিনা এই জঙ্গলে থাকতে চায় না। সে সামনে এগোতে থাকে জঙ্গল থেকে বের হওয়ার জন্য, কিন্তু ম্যাডেলিন বলে, তোমার এই সিদ্ধান্ত ঠিক হবে না, কারণ এই জঙ্গল থেকে কেউ কখনো বের হতে পারে না। আর ওয়াচাররা দিনে বের হতে না পারলেও রাতে তারা ঠিকই বের হয়। তাই আমাদেরকে রাতের আগেই এই বাড়িতে ফিরে আসতে হয়, আর যদি না ফিরে আসতে পারো তাহলে মৃত্যু নিশ্চিত। মিনা কারো কথাই কান দেয় না। এসব তার কাছে পাগলের প্রলাপ বলে মনে হচ্ছিল, তাই সে তার পাখিকে নিয়ে সামনে এগোতে থাকে। সামনে এগিয়ে যাওয়ার সময় সে একই সাইন পয়েন্ট দেখতে পায়, যেখানে লেখা ছিল পয়েন্ট অফ নো রিটার্ন। এটি দেখে সে এবার ভয় পেয়ে যায়। আগের ছেলের মতোই সে সূর্যের দিকে আগাতে থাকে, কিন্তু জঙ্গল থেকে বের হতে পারে না। হঠাৎ সে মাটির নিচে একটি কম্পন অনুভব করে। সে ভয়ে দৌড় দিয়ে আবার ফিরে আসতে থাকে, কিন্তু সে রাস্তা ভালোভাবে চিনত না। আর তখনই সেখানে ম্যাডেলিন চলে আসে। সে তাকে সান্ত্বনা দেয় এবং বলে, শুধু তুমি না, আমরাও চেষ্টা করেছি এখান থেকে বের হওয়ার, কিন্তু হেরে গিয়েছি। এখানে আটকে গিয়েছি। এখান থেকে বের হয়ে যাওয়ার কোনো উপায় নেই। আর এই জঙ্গল মানুষদেরকে এমন কিছু কাল্পনিক জিনিস দেখাতে পারে যার ফলে মানুষ পাগলও হয়ে যেতে পারে। তুমি যদি বাঁচতে চাও তাহলে আমাদের সঙ্গে থাকো। এই জঙ্গল এক ধরনের শিকারী, আর আমরা সবাই এর শিকার। ম্যাডেলিন তাকে অনেকগুলো সাইনবোর্ড দেখায় যেখানে পয়েন্ট অফ নো রিটার্ন লেখা ছিল।
যেগুলো জঙ্গলের মধ্যে গোল করে সাজানো ছিল। ম্যাডলিন বলে, এগুলো আমাদের বাড়ি থেকে আধা দিনের দূরত্ব। তুমি যদি এরও পরে চলে যাও তাহলে সন্ধ্যার আগে আর ফিরে আসতে পারবে না। তাই যখনই এগুলো দেখবে তখনই দেরি না করে ব্যাক করবে। মিনা জিজ্ঞেস করে, এসব কে বানিয়েছে? সে উত্তর দেয়, এগুলো বানিয়েছিল একজন প্রফেসর। এরই মধ্যে রাত হয়ে যায়। তারা আবার সেই বাড়িতে ফিরে আসে। প্রতিদিন রাতে ওয়াচাররা তাদের দেখতে আসতো, তবে এই ঘরের ভেতরে থাকলে তারা আক্রমণ করতো না। আজ কিরা নামে এক মেয়ে তাদের সামনে নাচতে থাকে এবং বলে যে সেই ওয়াচাররা এই নাচ পছন্দ করছে। এটা এমন না যে প্রতিদিন এই 4 জনকে ওয়াচারদের সামনে দাঁড়িয়ে থাকতে হতো। তারা যা খুশি করতে পারত, কিন্তু পিঠ দেখিয়ে দাঁড়াতে পারতো না, মানে ঘুরে দাঁড়াতে পারতো না। তাহলেই তারা আক্রমণ করত। আর এখানে বেঁচে থাকা ছিল খুবই কঠিন। যেমন সন্ধ্যার আগে এই বাড়িতে ফিরে আসতে হতো, ঠিক তেমনই সারাদিন ধরে তাদের খাবারের জোগাড় করতে হতো। তারা প্রতিদিন জঙ্গল থেকে কিছু না কিছু শিকার করত, যেটা খেয়ে তারা বেঁচে থাকত। পরদিন কিরা আর মিনা খাবার সংগ্রহ করতে জঙ্গলে যায়। মিনা কিরাকে জিজ্ঞেস করে, এই ওয়াচাররা আসলে কি চায়? কিরা উত্তর দেয়, আমি তেমন কিছুই জানি না, তবে ম্যাডলিনের একটি থিওরি আছে। তার মতে এই ওয়াচাররা আমাদের দেখে, পর্যবেক্ষণ করে, কিন্তু যদি আমরা তাদের দেখি তাহলে আমরা পাগল হয়ে যাব। কিরা তাকে একটি গর্ত দেখায় এবং বলে, জঙ্গলে এমন অনেক গর্ত রয়েছে, আর এসব গর্তের ভেতরেই ওয়াচাররা থাকে, আর রাতে তারা বের হয়। মিনা কিরাকে বলে যে তারা এখানে 6 মাস ধরে আটকে রয়েছে। কিরার স্বামী জঙ্গলে গিয়েছে রাস্তা খুঁজতে। সে আশা করে তার হাজবেন্ড পথ খুঁজে পাবে এবং তাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। আর এখানে জানা যায় আমরা প্রথমে যেই ব্যক্তিকে দেখেছিলাম যে দৌড়াচ্ছিল, সেই ছিল এই কিরার হাজবেন্ড। এরপরে তারা সেই চেম্বারে ফিরে আসে আর ম্যাডলিন মিনাকে এখানে বেঁচে থাকার 3টি নিয়ম বুঝিয়ে দেয়। প্রথমত, সে রাতে দরজা খুলবে না। দ্বিতীয়ত, রাতে সেই কাচের দেয়ালের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়াবে না। আর তৃতীয়ত, দিনে ওই গর্তগুলোর কাছে যাবে না এবং আলোতে থাকবে। মিনা সবই শোনে, কিন্তু তার মাথায় ছিল যে করেই হোক এই জঙ্গল থেকে বের হওয়া। সে ওয়াচারদের সম্পর্কে আরও জানতে চায়, তাই সে আয়নার কাছে আসে এবং কান লাগিয়ে শব্দ শোনার চেষ্টা করে। যখন সে কিছুই শুনতে পায় না, তখন সে বৃদ্ধার কথায় গুরুত্ব না দিয়ে পিঠ ফিরিয়ে শুয়ে পড়ে। এতে বাইরের ওয়াচাররা প্রচণ্ড রেগে যায় আর তারা সেই কাচের উপরে আক্রমণ করে। এতে সেই কাচের কিছু জায়গায় ফাটলও ধরে। এই শব্দে ম্যাডলিনও জেগে ওঠে এবং বুঝতে পারে কি হয়েছে। সে দ্রুত মিনাকে সেই কাচের দিকে তাকিয়ে দাঁড়াতে বলে। মিনা সঙ্গে সঙ্গে সেই কাচের দিকে হয়ে দাঁড়ায় এবং কিছুক্ষণের মধ্যেই ওয়াচাররা শান্ত হয়ে যায় এবং আক্রমণ করা বন্ধ করে দেয়। কোনোভাবেই রাত্রি পার হয়ে যায় এবং পরদিন মিনা ড্যানিয়েলের সঙ্গে শিকারে যায়। মিনার মাথায় এখনও এখান থেকে বের হওয়ার পরিকল্পনা ছিল। সে ড্যানিয়েলকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে কোনো ওয়াচারকে দেখেছো? ড্যানিয়েল বলে, না, সে আজ পর্যন্ত কোনো ওয়াচার দেখেনি। তারপর মিনা ড্যানিয়েলকে বোঝায়, আমার মনে হয় এগুলো সব ম্যাডলিনের বানানো গল্প, যাতে সে আমাদের এখানে আটকে রাখতে পারে। আমাদের উচিত ওই গর্তগুলো পরীক্ষা করে দেখা সেখানে কি রয়েছে। হয়তো আমরা এখান থেকে বের হওয়ার কোনো পথও পেয়ে যেতে পারি। আর স্বাভাবিকভাবেই ড্যানিয়েলও এখানে থাকতে চাইতো না, সেও এখান থেকে পালাতে চায়। তাই সে মিনার কথায় রাজি হয়ে যায়। মিনা নিজেকে একটি দড়ি দিয়ে বেঁধে নেয় এবং ড্যানিয়েল সেটি ধরে রাখে। মিনা কিছুক্ষণের মধ্যেই সেই গর্তে নেমে আসে আর সেখানে মানুষের ব্যবহার করা অনেক কিছু খুঁজে পায়। মিনা সেখান থেকে কিছু জিনিস সংগ্রহ করে। সে ভাবে এগুলো তাদের কাজে লাগতে পারে। সে এও বুঝতে পারে এই সব জিনিসপত্র তাদের, যারা একসময় এখানে আটকা পড়েছিল। আর এরই মধ্যে সে গর্তের ভেতরে কারো একটা আঙুল দেখতে পায়। সে বুঝতে পারে না ওটা কি, তবে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে খুবই দ্রুত সেখান থেকে বের হয়ে আসে আর তাদের প্রয়োজনীয় জিনিসপত্রও তাদের বাড়িতে নিয়ে আসে। ম্যাডলিন তাকে জিজ্ঞেস করে, তোমরা এসব জিনিসপত্র কোথায় পেলে? তবে তারা মিথ্যা কথা বলে যে এই জিনিসপত্র তারা জঙ্গলে পেয়েছে। ম্যাডলিন এখানে অনেক দিন ধরে ছিল। সে জানতো যে এসব জিনিস জঙ্গলে পাওয়া যায় না, কারণ সে জঙ্গলের পুরোটাই মোটামুটি চেনে এবং এও বুঝতে পারে এসব জিনিস তারা গর্ত থেকে নিয়ে এসেছে। সে বারবার মিনাকে জিজ্ঞেস করে, গর্তের ভেতরে কি তুমি কিছু দেখেছিলে? কিন্তু মিনা বলে, না, সে কিচ্ছু দেখেনি। এখন তারা গর্ত থেকে একটি ক্যামেরাও নিয়ে এসেছিল। তারা সেই ক্যামেরাটিকে সিসিটিভি ক্যামেরা বানিয়ে বাড়ির সামনে বসিয়ে দেয়, যাতে তারা ওয়াচারদের দেখতে পায়। ম্যাডলিন বারবার বোঝায়, তোমরা কিন্তু ভুল করছো, কিন্তু তারা তার কোনো কথা কানে নেয় না। আজ তারা ওয়াচারদের দেখার জন্য অপেক্ষা করতে থাকে। ওয়াচাররা তখনও আসে না, কিন্তু আজ তাদের কাছে অদ্ভুত কিছু ঘটে। দরজায় কড়া নড়ার শব্দ হয়। তারা সিসি ক্যামেরায় দেখে বাইরে মানুষের পা দেখা যাচ্ছে।
যেই বাইরে আছে সে কিরার স্বামীর কণ্ঠে কথা বলতে শুরু করে। কিরা ভাবে হয়তো তার স্বামী ফিরে এসেছে। কিরা সেই যাকে আমরা প্রথমে দেখেছিলাম যে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিল। সে দ্রুত দরজা খুলতে চায়, কিন্তু ম্যাডলিন তাকে আটকে দেয় এবং বলে এ তোমার স্বামী না। ম্যাডলিন বলে ওয়াচাররা যে কোনো ব্যক্তির রূপ ধরতে পারে, নিশ্চয়ই সে তোমার হাজবেন্ডের রূপ ধরেছে। কিন্তু কিরা ম্যাডলিনের কথা বিশ্বাস করে না। তাই ম্যাডলিন তাকে বলে তুমি ওর একটি পরীক্ষা নাও, এমন কিছু জিজ্ঞেস করো যা শুধু তুমি আর তোমার হাজবেন্ড জানে। কিরা তখন বাইরে দাঁড়ানো লোকটিকে একটি বই সম্পর্কে জিজ্ঞেস করে। এই বইটি ছিল তার হাজবেন্ডের সবথেকে পছন্দের, কিন্তু বাইরে দাঁড়ানো সেই ব্যক্তি সেই বই সম্পর্কে কিচ্ছু বলতে পারে না। এতে তারা বুঝতে পারে এটি তার হাজবেন্ড নয়, এটি একটি ওয়াচার। এক পর্যায়ে ওয়াচাররা বুঝতে পারে যে ভেতরের ব্যক্তিরা তাদের পরিকল্পনা বুঝে গিয়েছে। তখন তারা সরাসরি আক্রমণ করে। তারা বাইরে থাকা ক্যামেরা ভেঙে দেয়। তারা এক পর্যায়ে সেই কাজটিও ভেঙে ফেলছিল, কিন্তু তখনই সবাই আয়নার সামনে দাঁড়িয়ে যায়। এটা করার পরে ওয়াচাররা আয়না ভাঙা বন্ধ করে এবং তাদের আর মারতে আসে না, মানে আপাতত তাদেরকে ছেড়ে দেয়। সেই রাতে তাদের অনেক খারাপ অভিজ্ঞতা হয়। ড্যানিয়েল আর মিনা সিদ্ধান্ত নেয় ম্যাডলিনের কথাই সত্য, তারা সেই গর্তে গিয়ে ভুল করেছে। সেদিনই ম্যাডলিন এবং মিনা তাদের আনা সকল জিনিসপত্র আবারও গর্তে গিয়ে ফেরত দিয়ে আসে। আর তারা এখন চিন্তা করে তারা না চাইলেও আপাতত এখান থেকে পালানোর চেষ্টা করবে না। এরই মধ্যে অনেক সময় কেটে যায় এবং আবহাওয়াও চেঞ্জ হয়। এখন শীতকাল, কিন্তু তারা এখনও এখানে আটকে রয়েছে। মিনা প্রতিদিন বেরোনোর পথ খুঁজতে যায়, কিন্তু খুঁজে পায় না। সে একটি মানচিত্র বানিয়ে ফেলে এবং বিশ্বাস করে একদিন এই মানচিত্র পুরোপুরি সে পূর্ণ করবে এবং তারপরে এই মানচিত্র দেখে সেখান থেকে বের হবে। তবে এখন যেই প্রবলেম হয়, শীতের কারণে তারা ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারছিল না এবং খাবারের অভাবে তাদের বিভিন্ন প্রবলেম হচ্ছিল। এমনকি মানসিক অবস্থাও ধীরে ধীরে খারাপ হতে থাকে। এসবের মধ্যে ম্যাডলিন আর ড্যানিয়েল ঝগড়ায় জড়িয়ে পড়ে। সে রেগে গিয়ে ম্যাডলিন আর মিনাকে বাইরে ফেলে রেখে কিরাকে নিয়ে সেফ হাউসে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অন্ধকার নামতে থাকে। ম্যাডলিন আর মিনা দরজায় কড়া নেড়ে ড্যানিয়েলকে অনুরোধ করে দরজা খুলতে, কিন্তু সে খুলে না। আর এখন অন্ধকার নেমে যায়। তারা ঘন গাছের নিচে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা করে। তারা সেখানে একটি ঝোপের মধ্যে ঢুকে পড়ে। তারা ওয়াচারদের শব্দ শুনতে পায়, আর এই সময় আমরা প্রথম সেই ওয়াচারদের দেখতে পাই। তারা ছিল রোগা এবং লম্বা, তবে তারা ছিল খুবই ভয়ঙ্কর। তারা সেই গর্ত থেকে বের হয়ে এসে মানুষদের দেখতে থাকে, তবে তারা বুঝতে পারে এখানে দুইজন মানুষ কম রয়েছে। তাই তারা সঙ্গে সঙ্গে দৌড়ে সেই দুইজনকে জঙ্গলের মধ্যে ধরতে যায়। আর এখানে দেখা যায় ওয়াচাররা মানুষদের অনেকটা চিড়িয়াখানার জীবের মতো দেখছিল। যাই হোক, ওয়াচাররা দূরে চলে যেতেই ম্যাডলিন এবং মিনা সুযোগ বুঝে সেই সেফ হাউসে চলে আসে এবং আবারও দরজার কড়া নাড়তে থাকে। এক পর্যায়ে ড্যানিয়েল দরজা খুলে দেয় এবং তারা ভেতরে ঢুকে পড়ে। ম্যাডলিন এখানে সবার সামনে এক সত্য স্বীকার করে। সে বলে, আমি মিথ্যা বলেছিলাম যে এখানে আমি আটকে গিয়েছি। আসলে আমি এখানে এসেছিলাম এই প্রাণীগুলোকে খুঁজতে, কারণ আমি বইয়ে পড়েছিলাম এরা খুবই ভালো, অনেকটা পরীর মতো। কিন্তু যখন এখানে এসে দেখি তখন বুঝতে পারি তারা আসলে দানব এবং সেই সাথে বুদ্ধিমান, এবং তারা যে কোনো চেহারা নকল করতে পারে। আমি যে একটিকে দেখেছিলাম সেটি আমারই চেহারা নিয়েছিল, আর তাদের আচরণ দেখে আমি বুঝেছিলাম কাচের বাইরে দাঁড়িয়ে তারা আমাদের দেখে এবং আমাদের কাছ থেকে শেখে যে আমরা দেখতে কেমন এবং আমরা কিভাবে আমাদের কাজগুলো করে থাকি। এ কারণেই তারা প্রতিদিন এসে আমাদের দেখে এবং আমাদের দেখে শিখতে থাকে। আর এরই মধ্যে দরজায় আবার কড়া নড়া হয়। প্রাণীগুলো তাদের মতো করেই কথা বলছিল এবং ভেতরে আসতে চাইছিল, তবে তারা বুঝতে পারে এগুলো ওয়াচার, তাই কোনোভাবেই দরজা খোলা যাবে না। তবে সেই প্রাণীগুলো ছিল অনেক শক্তিশালী। তারা বুঝতে পারে তারা কিছুক্ষণের মধ্যেই কাচ ভেঙে ফেলবে। তখন ড্যানিয়েল সেই রুমের কার্পেট তুলে ফেলে এবং সেখানে একটি গুপ্ত দরজা দেখতে পায়। আশ্চর্যের ব্যাপার যে তারা এতদিন এখানে থাকলেও এটি এখন পর্যন্ত খেয়াল করেনি। তারা দ্রুত সেটি সরিয়ে ফেলে এবং নিচে বিরাট বড় একটি বাংকার খুঁজে পায়। তারা সময় নষ্ট না করে বাংকারের ভেতরে ঢুকে আসে এবং সেটি বন্ধ করে দেয়। তারা দেখতে পায় বাংকারে অনেক ইনস্ট্রুমেন্ট ছিল, অনেক উন্নত প্রযুক্তি ছিল এবং সেই সাথে অনেক দিনের খাবার মজুত করা ছিল। মিনা জানতে চায় এই জায়গা কে বানিয়েছে। এক পর্যায়ে সে একটি কম্পিউটার দেখতে পায় এবং সেটি চালু করে, কিন্তু সেখানে ইন্টারনেট ছিল না, কিন্তু ডেটা সেভ করা ছিল। যখন তারা সেই ফাইলগুলো ওপেন করে তখন তারা জানতে পারে যে এটি ডক্টর মার্টিন তৈরি করেছিল। প্রফেসর এই প্রাণীদের সম্পর্কে জানত। সে এই প্রাণীদের উপরে এখানে গবেষণা করত, তাই সে এখানে এই বাংকার তৈরি করেছিল।
সে এই বাংকারে থাকতো আর লোভ দেখিয়ে কিছু মানুষদের এখানে নিয়ে আসতো এক্সপেরিমেন্টের জন্য। তারপর তাদের উপরের সেই কাচের ঘরে রেখে দিত এবং সে রাতের নিচে বাংকারে লুকিয়ে সবকিছু খেয়াল করত। পরে সেই দানবরা মানুষগুলোকে খেয়ে ফেলত। তার গবেষণার সময় ডক্টর মার্টিন বলে যে এই প্রাণীগুলো আসলে দানব নয়, বরং তারা ছিল এক ধরনের অ্যাঞ্জেল। তারা ছিল ভালো, যারা মানুষের সাথে থাকতো, কিন্তু হাজারো বছর আগে কিছু মানুষ এদেরকে এখানে ফাঁদে ফেলে তারা পালিয়ে যায় আর এরা এখানেই থেকে যায়, যার ফলে তারা হিংস্র হয়ে গিয়েছে এবং নিজেদের যেই ভালো গুণ সেগুলো তারা ভুলে গিয়েছে আর এখন তারা মানুষদেরকে ঘৃণা করে। আর ভিডিওতে সে এও বলে যে সে গবেষণার মধ্যে এমন কিছু ওয়াচারের সন্ধান পেয়েছে যারা এখনো আলোতে বের হতে পারে এবং তারা খারাপ না, মানে তাদের ভালো গুণ এখনো রয়েছে, কিন্তু তাদের সংখ্যা খুবই সীমিত। আর একবার সে এমন একটি ওয়াচারের সন্ধান পেয়েছিল, তাকে সে তার বাংকারেও নিয়ে এসেছিল। তারা একে অপরের সঙ্গে থাকতো। এক পর্যায়ে সেই ওয়াচারও মার্টিনের কাছ থেকে অনেক কিছু শিখতে ও জানতে পারে। তবে স্বাভাবিকভাবেই একদিন তাদের মধ্যে ঝগড়া হয়। তবে মিনা এখানে পরের ঘটনা না শুনেই সেই ভিডিওটি বন্ধ করে দেয়, কারণ এখানে অনেক ভিডিও ছিল। সে জানতে চাচ্ছিল যে লাস্টের ভিডিওতে মার্টিন কি বলেছে। তাই সে শেষ ভিডিওটি অন করে আর দেখতে পায় প্রফেসর নিজেকে এবং সেই পরীকে হত্যা করার চেষ্টা করছে, কিন্তু মরার আগে সে ওই জঙ্গলে আটকে থাকা মানুষের জন্য বেরিয়ে যাওয়ার একটি পথ বলে দেয়। সে বলে সন্ধ্যার সময় পাখিরা যেদিকে উড়ে যায় তাদেরকে সেদিকে যেতে হবে, তাহলে তারা এই জঙ্গল থেকে বের হতে পারবে। আর সে তার বার্তায় বলে যে যদি কেউ এই জঙ্গল থেকে বের হতে সক্ষম হয় তাহলে সে যেই বিশ্ববিদ্যালয়ে কাজ করত সেখানে গিয়ে তার সকল গবেষণা ধ্বংস করে দিতে, কারণ কিছু কিছু জিনিস আছে যা মানুষের উপকারের থেকে ক্ষতিই বেশি করে, আর এটি ছিল তার ভুল। এখন তারা এনজয় করতে থাকে কারণ তারা উপায় পেয়ে গিয়েছে যে কিভাবে তারা এখান থেকে বের হবে। পরদিন তারা উপরের চেম্বারে চলে আসে আর দেখতে পায় তারা যেখানে থাকতো সেটি পুরোপুরি ওয়াচাররা ধ্বংস করে দিয়েছে। এখন তারা জঙ্গল থেকে বেরোনোর জন্য আগাতে থাকে। পাখিরা যেদিকে উড়বে সেদিকেই তাদেরকে যেতে হবে, কিন্তু পাখিরা তো উড়বে সন্ধ্যায়, তাহলে এখন তারা কোথায় যাবে? কারণ তারা তো পাখির সঙ্গে একই গতিতে জঙ্গল থেকে বের হতে পারবে না। তখন মিনা চালাকি করে তার যেই পাখিটি ছিল সেটিকে ছেড়ে দেয়। তার পাখিটি তখন যেদিক দিয়ে যায় তারাও সেটিকে ফলো করতে করতে আগাতে থাকে। আর তারা এরই মধ্যে একটি প্রাচীন কবর খুঁজে পায়। এই কবর দেখে ম্যাডলিন বলে একসময় তারা মানুষের সাথে থাকতো, কিন্তু মানুষ তাদের ধোঁকা দিয়ে এই জঙ্গলে ফেলে চলে গিয়েছিল। এখন যেহেতু পরীরা তাদের পালক ও জাদু হারিয়েছে তাই তারা এই জঙ্গল থেকে বের হতে পারে না। তারা হাঁটতে হাঁটতে একটি নদীর ধারে পৌঁছায় এবং এই নদী পার করলেই ওয়াচাররা তাদের ধরতে পারবে না। তবে এরই মধ্যে সন্ধ্যা হয়ে আসে আর ওয়াচাররাও গর্ত থেকে বের হতে থাকে। তারা মার্টিনের নৌকায় বসে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, আর তখনই সেখানে তাদের পুরাতন এক সঙ্গী জন সেখানে চলে আসে। ড্যানিয়েল তার সঙ্গী জনের সঙ্গে দেখা করতে যায়। সে ছিল খুবই আহত এবং ড্যানিয়েল তাকে সাহায্য করতে চেষ্টা করে। বাকিরা নৌকায় বসে যায়। ড্যানিয়েল ফেরার আগেই তারা বুঝতে পারে যে যাকে তারা সাহায্য করতে গিয়েছে সে আসলে মানুষ নয়, এটি একটি শয়তান ওয়াচার। আর এই ওয়াচার এখানে ড্যানিয়েলকে নির্মমভাবে মেরে ফেলে, আর তারা কোনো রকমের সাহায্যই করতে পারে না। তবে এই ওয়াচাররা কোনোভাবেই এই নদী পার করতে পারতো না, তাই বাকিরা এখানে নিরাপদে সেখান থেকে বের হয়ে যায়। এরই মধ্যে দৃশ্য চেঞ্জ হয় এবং কয়েকদিন পার হয়ে যায়। দেখা যায় মিনা মার্টিনের বিশ্ববিদ্যালয়ে এসেছে তার ডেটা ধ্বংস করতে, যেমন সে বলেছিল। সে গবেষণার ডাটা মুছে ফেলার আগেই একটি নতুন বিষয় জানতে পারে। হাজারো বছর আগে মানুষ এবং ওয়াচাররা একই সঙ্গে থাকত, তাদের মধ্যে সম্পর্কও ভালো ছিল, এমনকি তারা তাদের নিজেদের মধ্যে বিয়েও করত, তাদের সন্তানও হতো, আর সেই সন্তানদের বলা হতো হাইব্রিড। সে আরও জানতে পারে যে ম্যাডলিন, যাকে সে সেখানে দেখেছিল, সে আসলে প্রফেসরের স্ত্রী। সে তখন বিভ্রান্ত হয়ে যায় কারণ ম্যাডলিন তাকে কখনোই এটি বলেনি। আর সে এও বুঝতে পারে ম্যাডলিন হচ্ছে সেই ভালো ওয়াচার যাকে মার্টিন জঙ্গলের মধ্যে পেয়েছিল, কিন্তু সেদিন তারা ভিডিওটি ভালোভাবে দেখেনি, যার ফলে তারা বুঝতে পারেনি। এখন সে দ্রুত কিরের কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে যে আমরা জঙ্গলে যেই ম্যাডলিনকে দেখেছিলাম, মানে আমাদের সঙ্গে যে এসেছে, সে আসলে প্রফেসর মার্টিনের স্ত্রী এবং একজন ভালো ওয়াচার। মিনা আরও বলে আসলে প্রফেসরের স্ত্রী ম্যাডলিন বহু বছর আগে ক্যান্সারে মারা গিয়েছিল। প্রফেসর তাকে এত ভালোবাসত যে সে আবার তার সঙ্গে থাকতে চেয়েছিল। এরই মধ্যে প্রফেসর সেই ভালো ওয়াচারের খোঁজ পায়। সে সেই ওয়াচারকে তার স্ত্রীর ছবি দেখিয়েছিল এবং সেই ওয়াচার ম্যাডলিনের রূপ নিয়েছিল।
মিনা এসব বলার সময় বুঝতে পারে যে সে যাকে কিরা ভাবছে সে আসলে কিরা নয়, বরং ম্যাডলিনই। কারণ এই ওয়াচার যে কোনো ব্যক্তির ছদ্মবেশ নিতে পারত, আর আসল কিরা ফিরে আসলে ম্যাডলিন তার উপরে আক্রমণ করে তাকে সেন্সলেস করে ফেলে। আর এখন সে মিনাকে আক্রমণ করার চেষ্টা করে যাতে তার গোপনীয়তা গোপনই থাকে। সে মিনাকে আক্রমণ করার সময় বলে, আমি জঙ্গলে সকল ওয়াচার থেকে আলাদা থাকতাম, কারণ সকল ওয়াচার আমাকে নিয়ে হাসাহাসি করত। আমি দিনের আলোতে বের হতে পারতাম, তাই তারা রেগে গিয়ে আমাকে বের করে দেয়। মিনা বলে, তুমি শুধু আলাদা নও, তুমি বিশেষ, তুমি হাইব্রিড, মানে তুমি অর্ধেক মানুষ এবং অর্ধেক ওয়াচার। এই কারণেই তুমি মানুষ ও ওয়াচার উভয়ের সঙ্গে থাকতে পারো, এবং এই কারণে তুমি সেই জঙ্গল থেকে বেরিয়ে আসতে পেরেছ, কারণ শয়তান ওয়াচাররা কখনোই সেই নদী পার করতে পারে না। মিনা তাকে সত্য বলার পরে ম্যাডলিন তার পালক ও জাদুশক্তি ফিরে পায়। এরপর সে সেখান থেকে উড়ে চলে যায় এবং মিনাকে না মেরে সেখানে রেখে যায়। আসলে ম্যাডলিন যেরকম ওয়াচার ছিল, এটি ছিল আসলে ভালো। এরই মধ্যে মুভিতে কয়েক সপ্তাহ পার হয়ে যায়। মিনা তার বোনের কাছে আসে, কারণ জঙ্গলের ঘটনার পর সে বেশ ভয় পেয়েছিল। এখন সে তার বোনের সঙ্গে থাকতে শুরু করে। সে তার বোনকে বলে, আমার মনে হয় সেই ওয়াচার এখনও আমাকে পিছু করছে। মিনার বোন বলে, চিন্তা করো না, কিছু হবে না, কারণ সে যদি আসলেই খারাপ হতো তাহলে সেদিন রাতেই তোমাদেরকে মেরে ফেলতো। এরই মধ্যে সেই বিল্ডিং এর বাইরে ছোট্ট একটি মেয়েকে দেখা যায় এবং বোঝা যায় এ আসলে কোনো মানুষ নয়, এটি সেই ওয়াচার ম্যাডলিন। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ।